জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও পর্যন্ত আসেনি, এবার মাসি চলে আসবে। তো এবার আজকে তো মাসির বাড়ি যাবো, যে আগেও বলেছি। তো সেগুলো উঠে এবার ছেলেটাকে পরিষ্কার টরিষ্কার করি, তারপরে চাদরটা চেঞ্জ করব। প্রত্যেক রোববার যেহেতু করি জানেন, আর আজকে না করলে আবার নালেও হবে না, কালকে থেকে আবার আন্টি স্যার সব আছে। আবার তারপরে বাপের বাড়ি যাব, সেই জন্য এই সপ্তাহ আজকে পরিষ্কার করে দিয়ে রেখে যাই, আবার এসে পরিষ্কার করব। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার হাজব্যান্ড এখন ওই বাথরুমে গেছে, তো চা করব। চা কোনো খাওয়া হয়নি, যেহেতু এই জাস্ট ফ্রেশ হয়েছি। মাসি আজকে আসবে তাড়াতাড়ি করে, বিকেলবেলা একটু দেরি করে আসতে বলবো, কারণ কি আমরা যাবো ওখান থেকে আস্তে আস্তে 4টে তো বাজবে। আমার বলার দরকার নেই, কারণ কি মাসি আস্তে আস্তে 5:45 তো, ও আমরা ততক্ষণে চলেই আসবো। এই হচ্ছে ব্যাপার। তো ছেলেটাকে তুলিয়ে, নাহলে ছেলেটাকে না তুললে আমি এখানে চাদর টাদরগুলো চেঞ্জ করতে পারবো না। তো ঠিক আছে, চলুন আপনাদের হ্যাপি সানডেটা আপনাদের ভালো কাটুক। জানি না আমাদের কেরম কাটবে। বাবা মা তো আসবে, বাবা মা ওখান থেকে চলে যাবে। আমার বাড়িতে আসবে কিনা জানি না, আসতে চায় না, কারণ কি আবার এখানে আসলে দেরি হয়ে যায়, বাড়িতে যাবে। গাড়ি নিয়ে যেহেতু আসবে না, গাড়ি নিয়ে আসলে কি আমাদের মাসির বাড়ির ওখানে গাড়ি রাখার একটু প্রবলেম আছে, নাহলে আমাদের এখানে গাড়ি রাখতে হবে, হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা। তার জন্যই বাবা বলে গাড়ি আনার দরকার নেই, উবের করে চলে আসবো, ওখানে নেমে যাব, নেমে গিয়ে ঢুকে যাবো। তো সেই জন্য আবার ওখান থেকে আমরা বেরোবো একসাথে, যেমন গত সপ্তাহে করলাম। তো আমরা উবের ঠিক করে দিলাম, একটু বেরিয়ে এসে মেন রাস্তায় এসে উবেরটা পেয়ে গেলাম, বাবারা চলে গেল, আমরা চলে আসলাম হেঁটে। কাছাকাছি তো অসুবিধা হয় না আমাদের, আমার বাবা মাদের তো দেরি না, দূরে অনেকটাই দূরে, সেই জন্য। তো ঠিক আছে, চলুন আপাতত এখন এইদিকে কাজগুলো করি। আজকে তো রান্নাবান্না কিছু নেই, আগেও এটা বলছি, কারণ গতকালও বলেছি। তো চলুন, বেশ ভালো গরম পড়ে গেছে, ভাবছি কী পরে যাব, শাড়ি পরবো না চুড়িদার পরবো। সবসময় তো চুড়িদারই পরি, ভাবছি আজকে একটু শাড়ি পরে যাব। জানি না এখন কী বের করি, দেখি কি সব ঠিকঠাক আছে কি না। তো চলুন, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি চা করতে, চা বসিয়ে দিয়েছি। আমার আর আজকে হাজব্যান্ড খাবে। সেখানে ভাজা টাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার দুধ চাল দিচ্ছি নতুন করে, আজকে তো রান্না নেই আর কি। তো চলুন আগে চাটা করে দিই। এই যে চা হয়ে গেছে আমার, এই যে চা হয়ে গেছে। চলুন এবার এদিকে দুধটা ততক্ষণ কমিয়ে দিয়ে যাই, চাটা খাই। এইদিকে চলে আসলাম হচ্ছে বিছনার চাদরটা পরিষ্কার করতে। জানেন প্রত্যেক দিনই আমি বিছনার চাদর চেঞ্জ করি, প্রত্যেক রোববার, প্রত্যেক দিন বলছি, প্রত্যেক রোববার। আর এদিকে গান চালিয়েছি আমার হাজব্যান্ড, দুটো পাখা মানে ঘরের যা ওই ঘরে এই ঘরে সব পাখা, বারান্দার পাখা সব পরিষ্কার টরিষ্কার করে নিল, কারণ কি আজকে যেহেতু রান্নাবান্না নেই, তো তার জন্য করে দিল। আর ছেলেকে দুটো বিস্কুট খাওয়ালাম, খাইয়ে বললাম যা ডিম পাউরুটি নিয়ে আয়। তো না খেয়ে কি কারোর বাড়ি যাওয়া যায় বলুন? তো সেই জন্য ডিম পাউরুটিও আনতে গেছে। আর এইদিকে আমি চাদরটা চেঞ্জ করে নিই, আর আমি বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করেই হয়ে গেছে। ছেলে নিয়ে এসে আমি ওকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নে, কারণ কি ওর খেতে তো একটু সময় লাগে জানেন। তারপরে ততক্ষণে আমি এইদিকে করে নিয়ে আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে নিয়ে তারপরে পরিষ্কার হয়ে তারপরে আমি আর আমার হাজব্যান্ড ডিম পাউরুটি খেতে এগিয়ে বসেছি। আমার হাজব্যান্ড আর আমি খাচ্ছি, তাও আমার ছেলে হাফ আমাদের থেকে ডিম কেটে খেয়ে নিয়েছে। তার জন্য আমার হাজব্যান্ড আবার আমাকে ওর থেকে দেখুন হাত খাচড়া হয়েছে, তো দিল। এই তৈরি হয়ে গেছে, আমার হাজব্যান্ডও তৈরি হয়ে গেছে। আর এই আমি আজকে শাড়ি পরেছি। তো চলুন, তৈরি হয়ে গেছে, অনেক দিন পর শাড়ি পরলাম, শাড়ি পরাই হয় না। তো আমার হাজব্যান্ডও বললো যে শাড়ি পরো, অনেক দিন শাড়ি পরো না। তো শাড়িগুলো পরে নষ্টই হয়। তো চলুন, এই যে আমার ছেলে একটু বকা খেয়েছে এখন, এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে এই গরমের মধ্যে। গরমটা তো হেভি পড়ে গেছে। তো এই মাত্র বাবা মাদের ফোন করলাম, বাবা মারা পৌঁছে গেছে ওখানে। চলুন এবার কাছাকাছি আমি পৌঁছে যাবো, এখনই 5 মিনিটও লাগবে না। তো চলুন যাই, বেরিয়ে গিয়ে করছি। চলুন বেরোচ্ছি আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। তো এইদিকে সব তৈরি হয়ে গেছি। তো তাই আপনাকে বলছি, এখানে ভয়েস দিচ্ছি, কারণ কি রাস্তায় বেরিয়ে তো অনেক আওয়াজ ধরনের হয়, তো তার জন্য আমি ভয়েসটা দিলাম। তো ছেলের এখানে একটু রাগ হয়েছে যে ওকে ফটো তুলবে না, তুলবে না আমার সাথে, করবে না। তখন রাগ হয়েছে, কী জন্য রাগ হয়েছে আমি জানি না, ওর কিসের রাগ আমি বুঝতে পারি না। তো যাই হোক, আপাতত বেরিয়ে পড়েছি এখন। অনেকটাই বেলা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের যেহেতু কাজ ছিল সেই সব কাজ করে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো আমার ছেলে আগে চলে গেছে। তো আমিও, বেশ গরম পড়ে গেছে আজকে। শাড়ি পরে মানে এমনি শাড়িটা খুবই হালকা, মানে পরে অতটা ফিল হচ্ছিল না যে অনেক বেশি গরম, কিন্তু এমনি ওয়েদারের আপডেট বলছি যে এতটা গরম পড়ে যাবে এত তাড়াতাড়ি বুঝতে পারিনি। আর এই যে এখান থেকে মিষ্টি নিলাম, তো মিষ্টি না নিয়ে গেলে খারাপ দেখায়, তো সেই জন্য মিষ্টি নিয়েছি এদিকে। তো মিষ্টি নিয়েছি বলতে গেলে এখানে একটা সন্দেশ দেখাবো, দেখবেন, সেটাই নিয়েছি। এই সন্দেশটাই নিয়েছি, ভালো সন্দেশ নিয়েছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, তো নিয়ে আমাদের কাছাকাছি চলে এসেছে অলরেডি। আমার ছেলে যেহেতু চিনে গেছে, এই নিয়ে 3বার যাচ্ছে।
তো সেই জন্য আমার ছেলে মোটামুটি আগেই চলে গেছে। আমার হাজব্যান্ডটাই আমার ছেলেকে বলছে দাঁড়া, একসাথেই ঢুকবো। তো এই যে সেই জন্য পেছনে একটু করে দিয়েছে ওকে আমার হাজব্যান্ড। তো এই যে গেটটা তো চেনেন, এর আগের দিনও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার হাজব্যান্ড সেদিনকে একসাথে আসেনি, কিন্তু যাই হোক আজকে আমরা একসাথেই গেছি। ও বলেছিল চলে যেতে, কিন্তু আমি যাইনি, ভালো লাগে না একা একা যেতে, জানেন তো। তাই ঘরে এসে দেখছি মা, আমার মাসি সবাই বসে আছে, আরও অনেকজন লোক ছিল। তো বসে এসেই আগে আমাদের থামস আপ এগুলো দিল, আর তারপরে পাশের ঘরে গিয়ে বসলাম। আমার ভাই, মাসি, আমার হাজব্যান্ড তো মোবাইল দেখছে, তখন সবাই আমার মা, ছেলে আর আমার বাবা ওপরে গিয়ে খেতে বসেছে। তো পাশে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই খেতে বসে গেছি, এখানে খাবার তখনও দেয়নি, খেতে বসেছি সবে। তো এতটা গরম লাগছিল, তারপরে এই যে পাশে একটা বড় পাখা চালিয়ে দিয়েছে, সেটা মুখের মধ্যে চুল ভিডিও করব, খাবো না ওই চুল সরাবো, সেই নিয়ে একদম মানে অস্থির হয়ে গেছি। তো যতটুকু পেরেছি আজকে মোটামুটি শেয়ার করেছি, সব পুরোটাই শেয়ার করেছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, এখন বাজে 7:30। তো চলুন ও সন্ধ্যে দিক। মাসি চলে গেছিলো, আমরা তো দেরি করে এসেছি, তারপর আবার আসার সময় ডেকে নিয়ে এসে কাজ করালাম। তো চলুন সন্ধ্যে দিদি এখনও রুটি করতে আসেনি, আমি আর রাত্রিরে খাবো বলে মনে হচ্ছে না। আমার হাজব্যান্ড হয়তো ওই 6টা মতো রুটি করাবো, আমার হাজব্যান্ড যটা খাবে, ছেলে খাবে। আর যদি আমার ইচ্ছে হয় তো একটা হয়তো রুটি খাবো। তো খাবার তো পাঠিয়ে দিয়েছে আমার দাদারা, তো রাত্রিরে যা খাবো। চলুন পরে আসি। আজকে দুপুরে কেমন খেয়েছিস? ভালো লেগেছে আমার মাসির বাড়ি? কাকে বেশি ভালো লেগেছে? আমার তো মাসিকে দেখলি, মেশো তো মারা গেছে আমার, বাদ দে। আমার 2 দাদাকে দেখলি, আমার বৌদিকে দেখলি, কাকে বেশি ভালো লাগলো? কাকে? হ্যাঁ, বড় টিটলা মানে আমার মাসিকে। ওঠ, হ্যাঁ কেন ভালো লাগলো? কেন না তুই বল, কেন ভালো লাগলো? তুই তো এই প্রথমবার দেখলি, এর আগে তো দেখিসনি, এতদিন তো যেতাম না। হ্যাঁ জানি না। আমার মাসি বাচ্চাদেরকে খুব ভালোবাসে, তাই তো? তাহলে তাহলে তুমি বলছো না কেন যে কেন তোমার ভালো লাগে? একটা তো কারণ থাকে একটা মানুষকে ভালো লাগার। আবার যাবি? খুব ভালো লেগেছে আমার ছেলের, আমার মাসিকে। আর এমনিও আমার মাসিকে বাচ্চারা খুব ভালোবাসে, আমারও ফেভারিট মাসি আমার বড় মাসি। চলো, গুড ইভিনিং। এখন বাজে 8টা, আমরা চলে এসেছি অনেকক্ষণ। মাসি তো বললাম ঘুরে চলে গেছিলো, আবার মাসিকে ডেকে নিয়ে এসে কাজ করালাম, করিয়ে তারপরে সন্ধে আমার ছেলে দিল। এখন এসছে রুটি করছে, অল্প করে রুটি করাচ্ছে, 6টা মতো। যদিও আমি রাত্রিবেলা মনে হয় না খেতে পারবো বলে, আমার ছেলেও খাবে না, কারণ কি 4:30-র সময় খেয়ে দিয়ে উঠেছি, তো কার পেটে জায়গা থাকে বলুন না। তবুও আমি 6টা রুটি করাচ্ছি, আমার হাজব্যান্ড হয়তো 2টো খাবে, বাকি যদি আমাদের রাত্রিরে খিদে বাই চান্স তাহলে হয়তো 2-1টা রুটি খেতে পারি, তো নাহলে থেকে যাবে, কালকে কম করে রুটি করাবো, হয়ে যাবে। আর আমার মাসিরা আমার জন্য রাত্রিরের খাবার বলতে গেলে পাঠিয়ে দিয়েছে, মাছের কালিয়া দিয়ে দিয়েছে, এটা আবার চচ্চড়ি দিয়ে দিয়েছে। তো সেটাই আজকে রাত্রিবেলা চচ্চড়ি দিয়েই খাবো, যদি খাই। আমার হাজব্যান্ডও খাবে চচ্চড়ি দিয়ে, আমি যদি খাই তো চচ্চড়ি দিয়েই খাবো, কি আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো আমার পেটে আর জায়গা নেই, যদিও জানি না কী করবো, এখন দেখা যাক কী হয়। তো রান্নাবান্না খুব ভালোই হয়েছে, ফিশ ফ্রাইও করেছিল, খুব ভালো ফিশ ফ্রাইটা হয়েছিল, মানে সব রান্নাই খুব ভালো হয়েছে। আমার দাদা নিজস্ব ক্যাটারিংয়ের কাজ, এমনি আদার্সও অনেক কাজ, মানে একটা কাজ করে, কিন্তু ক্যাটারিংয়ের কাজটাই করে, তো নিজেরাই করেছে সব। এত ভালো রান্নাবান্না হয়েছে কি বলবো। কিন্তু খারাপও লাগছে মেশোর জন্য, মাসি কান্নাকাটি করছিল, যেটা হয় জানেন তো। কদিন আগে আমার জেঠু গেল, তারপরেই আমার মেশোও চলে গেল। তো এই বছরটা পড়ার পরে 2জন চলে গেল, কী বলবো, মনটা এত খারাপ লাগছে। কান্নাকাটি করছে তো মাসি, আর আমার এই মাসি খুবই প্রিয় মাসি আমার। তো যাই হোক, পার্সোনাল কারণের জন্য এত বছর, মানে মাঝখানে 2-3 বছর গ্যাপ হয়ে গেছে। তো আবার বুঝতেই তো পারছেন, পার্সোনালি ব্যাপার বলতে গেলে মন কষাকষি একটা ব্যাপার হয়ে থাকে, তো সেই সবের জন্যই হয়েছে। তো যাক, ওই সব কথা ভুলে গেছি, আবার নতুন করে সম্পর্ক হয়েছে। ভগবানের কাছে প্রে করি যাতে সবসময় সবার সাথে চুল, ঠিক আছে, মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে, যাতে সবার সাথে সম্পর্ক ভালোই থাকে। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরে আমরা কেউ কিছু খেলাম না, অনেকক্ষণ বাজে 11:45। আমার হাজব্যান্ড তো এসে কাজে বেরিয়েছিল, তো তখন বলেছিল খাবে এসে, ভেবেছিল রাত্রিবেলা হয়তো খিদে পেয়ে যেতে পারে, তো এখন এসে বলছে খাবো না। তো আনলাম যা গিয়ে না জোর করে খেও না, আমি ওকে বললাম যে দেখো যদি খিদে পায় তাহলে খাও, নালে না খাও তাও ভালো,
কারণ কি রুটিটা থাকলে কোনো অসুবিধা নেই, কালকে না হয় একটু অল্প করে রুটি করাবো, তোমাদের এই যে রুটি আছে সেগুলো না হয় তেলে ভেজে দেবো, খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। কিন্তু শরীরটা তো খারাপ হবে না, কারণ কি মানে গতকালই ওর মানে ছোড়া অম্বল হচ্ছিলো, এটা কথাটা বলছিল, তো সেই জন্য ওকে বারণ করলাম, তো সেই জন্য আর ও খেলো না। আমি তাও বললাম খিদে পেলে বললাম যদি খিদে পায় তাহলে ফ্রিজ থেকে বার করে আমি গরম করে খেয়ে নেবো মাইক্রোওভেনে। আমি তো ঠিক আছে তাহলে। আমার ছেলেও কিছু খেলো না, আর আমি জোর করলাম না, আর আমি তো খাবোই না, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই। 4:30 সময় খেয়ে উঠেছি, খেতেই গেছি 4:45 বেজে গেছে অলরেডি। তারপরে তো বসেই তো সঙ্গে সঙ্গে আর খাবার দেয় না, তারপরে খেতে দিয়েছে, খেয়েছি। তো যাই হোক, মোটামুটি দিনটা ভালোই কাটলো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।